নমস্কার, আমি শাশ্বতী চ্যাটার্জি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার মায়ের সাথে একটি কবিতার যুগলবন্দি পরিবেশন করতে চলেছি। জানি না আপনাদের কেমন লাগবে। এটা আমার একটি অন্য ধরনের প্রচেষ্টা বা ইচ্ছা বলতে পারেন। আমি আবৃত্তি করতে পারি না। যা লিখেছি সেটাই পড়ে শোনাব। চলছে বর্ষাকাল। এই বর্ষাকাল নানা রকমভাবে নানাজন অনুভব করে থাকেন। কেউ বর্ষাকালে এই বৃষ্টিকে উপভোগ করেন আনন্দের সঙ্গে, আবার অনেকে সমস্যার মধ্যে পড়েন। আর যখন অতিবৃষ্টি হয় তখন তো দুরবস্থার শেষ নেই, অনেক ক্ষয়ক্ষতি, প্রাণও চলে যায়। সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এই বৃষ্টির নানা রূপকে কেন্দ্র করেই আমার আজকের কবিতা, বৃষ্টির নানা রূপ। কলমে আমি শাশ্বতী চ্যাটার্জি, আর কণ্ঠে শাশ্বতী চ্যাটার্জি এবং যূথিকা ভট্টাচার্যি, আমার মা। আজ আমাদের নিবেদন বৃষ্টির নানা রূপ। বৃষ্টি ঝরা দিনগুলি কি সবার জন্য ভালো? আমার তো মনে হয় না। উঁচু বাড়ির জানালায় বসে বৃষ্টিকে উপভোগ করা সবার জীবনে আসে না। চা পকোড়া প্লেটে নিয়ে গল্প করে গান গেয়ে হয়তো অনেকে বৃষ্টির মজাকে উপভোগ করে ঘরে। আবার কত গরিব মানুষ একদিন কাজে না গেলে উনুন জ্বলে না সেদিনের তরে। খিদের জ্বালায় পেট কুঁকড়ে থাকে, এক মুঠো ভাত জোটে না কপালে, নীরবে অশ্রু ঝরে। ভাঙা ঘরে বাসন বালতি চারিদিকে রাখে ছড়িয়ে, টপ টপ করে ফুটো ছাদ থেকে জল পড়ে যায় গড়িয়ে। বাইরে কত বিড়াল কুকুর মরিয়া হয়ে বেড়ায় ঘুরে, আধ ভেজা হয়ে জল পেরিয়ে ছুটে যায় আস্তা কুড়ে। একটু খাবার একটু আশ্রয় খুঁজতে থাকে ঘুরে ঘুরে। অতিবৃষ্টিতে সোনার ফসল নষ্ট হয়ে যায়, জিনিসের দাম বেড়ে গেলে গরিবের ঘরে হায় হায়। ধনী ব্যক্তিরা হয়তো একটু অসুবিধাতে পড়ে, গরিব মানুষ কষ্ট পেয়ে অনাহারে মরে। তাই বলি প্রভু, অতিবৃষ্টি দিও না কখনো তুমি, এইটুকু প্রার্থনা করে তোমার চরণে নমি। নমস্কার। নমস্কার।